ভালো রান্না এবং ভালো সিনেমার মধ্যে একটি নিবিড় যোগাযোগ আছে। ভালো রান্না যেমন পেট এবং মনকে তৃপ্তি প্রদান করে, তেমনি ভালো সিনেমা মন এবং মগজকেও কিন্তু তৃপ্তি প্রদান করে। ভালো রান্নার জন্য দরকার পাকা রাঁধুনি, তেমনি ভালো সিনেমার জন্য দরকার পাকা পরিচালক এবং পাকা স্ক্রিন রাইটার। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো মিঠুন মুভি জাদু কি আজ থেকে রান্না নিয়ে কথা বলবে? না বন্ধুরা, মিঠুন মুভি জাদু যেমন ভালো সিনেমা দেখতে পছন্দ করে, তেমনি ভালো খাবার খেতেও পছন্দ করে। মানে আমি মিঠুন যেমন একদিকে সিনেমা প্রেমী, তেমনি অপরদিকে ভোজন রসিকও বটে। আজকে কথা বলবো একটি ভালো সিনেমা নিয়ে। সেই ভালো সিনেমাটির ভালো হওয়ার পেছনে যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা তোমাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, ভিডিও দেখে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিও, এবং যদি আজকের প্রচেষ্টা তোমাদের ভালো লাগে এটিকে লাইক করো, শেয়ার করো, এবং কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা বারে বারে বলি, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ফার্দার নোটিফিকেশনের জন্য কিন্তু বেল আইকনটি ক্লিক করো। সো বন্ধুরা, চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। 2023-এর 25শে ডিসেম্বর বলিউডে ডাঙ্কি বা সালার মুভির সঙ্গে আমাদের পশ্চিমবাংলার দুখানা বাংলা মুভিও কিন্তু মুক্তি পেয়েছিল। একটি হচ্ছে রবি ঠাকুরের নস্টালজিয়াতে ভরা কাবুলিওয়ালা, এবং অপরটি হচ্ছে বেঙ্গল টকিজের প্রধান। এই দুখানা বাংলা মুভি নিয়ে আমাদের দর্শকদের কিন্তু প্রথম থেকে খুব একটা কৌতূহল ছিল না, কারণ আমরা তখন সবাই দৌড়চ্ছিলাম ডাঙ্কি এবং সালারের টানে। কিন্তু 2024-এ এই জানুয়ারি মাসে কিন্তু সিনারিওটা পুরো বদলে গেছে। দুখানা বাংলা মুভির ঘাড়ে নিঃশ্বাস ফেলা এই দুই বলিউডি মুভিকে রীতিমতো গোলে কুপঘাত করে দিয়ে এগিয়ে গেছে এই দুটি বাংলা মুভি। তবে হ্যাঁ, যারা সালার বা ডাঙ্কির ফ্যান তারা কিন্তু রাগ করো না, আমি সেই দুটো মুভিকেও একেবারেই ছোট করছি না বা খারাপ বলছি না। এখানে আমি আমার বক্তব্য বলছি এবং আজকের সিনারিওটা কিছুটা হলো তোমাদের সামনে তুলে ধরছি। কথা বলবো প্রধান মুভিটিকে নিয়ে। প্রধান কেন এত মানুষের প্রধান হয়ে উঠতে সক্ষম হয়েছে এই প্রধান মুভিটি? দেখো, প্রধান মুভির ইউএসপি হচ্ছে বেশ কয়েকটি ফ্যাক্টর। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই মুভির যে যারা ব্র্যান্ডিং বা মুভির সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড আছেন। প্রথমে আসি মেকারদের কথায়। বেঙ্গল টকিজ, দীপক অধিকারী এবং অভিজিৎ সেন, এই তিনজনের নাম আজকের দিনে যখন কোনো বাংলা মুভির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয় না, লোকে চোখ বন্ধ করেও কিন্তু ভরসা করে। হ্যাঁ বন্ধুরা, চোখ বন্ধ করেও ভরসা করা যায়, এবং সেটাই কাজ করেছে প্রধানের প্রথম ইউএসপি হিসেবে। এরপরে চলে আসি প্রধানের স্টার কাস্ট। বিশাল লম্বা একটা স্টার কাস্ট, এবং বেঙ্গল টকিজের আগের যে মুভিগুলো যেমন টনিক ও প্রজাপতি, স্টার কাস্টের দিকে সেই দুখানা মুভির থেকেই ককটেল বানিয়ে এই মুভিতে প্রেজেন্ট করা হয়েছে। অবশ্য অনির্বাণ বাবুকে কিন্তু এখানে নিউ অ্যাডিশন হিসেবে যুক্ত করা হয়েছে, কিন্তু অনির্বাণ বাবুকে বাদ দিলে এই মুভিতে আমরা দেখতে পাবো পরাণ বাবুকে, মমতা শঙ্কর দিকে, দেবকে, এবং অম্বরীশ, বিশ্বনাথ বসু, খরাজ, কে নেই, লম্বা লিস্ট। এবং সিরিয়ালের দর্শকদের কথা মাথায় রেখে নবাগতা সৌমিত্রিষা কুণ্ডুকেও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে প্রধান মুভিতে। মানে অনির্বাণ বাবু এবং সৌমিত্রিষা কুণ্ডু বাদ দিলে প্রত্যেকেই কিন্তু বেঙ্গল টকিজের ঘরের খেলোয়াড়। দুখানা ইউএসপি হয়ে গেল। এবার যদি বেঙ্গল টকিজের আগের মুভিগুলোর দিকে তাকাই, সেগুলো মূলত ছিল ফ্যামিলি ড্রামা, মানে একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট রেখে বানানো মুভি, যেখানে হাসি থাকতো, মজা থাকতো, গান থাকতো, কমেডি থাকতো, ইমোশন থাকতো, এবং শেষে হ্যাপি এন্ডিং। কিন্তু এই মুভিতে সব কিছু আছে, শুধু নেই সেই ফ্যামিলি অডিয়েন্সের মাথায় রেখে বানানো ফ্যামিলি অডিয়েন্স মার্কা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা। হ্যাঁ বন্ধুরা, ফ্যামিলি ড্রামা আছে, তবে এখানে বিষয়বস্তুটা একটু অন্যরকম। সাম্প্রতিক সময়ে আমাদের বাংলার কিছু দুর্নীতিকে এই মুভিটি যেন একটু বড় করেই দেখিয়েছে,
এবং সেখানে কিন্তু বাজি মার দিয়া প্রধান। বাংলা ছবিতে দুর্নীতি দেখাই যায় না, যেখানে অধিকাংশ পরিচালক এবং নির্মাতারা সেফ বেড মানে গোয়েন্দা গল্প এবং ফ্যামিলি ড্রামা দিয়ে ছক্কা মারতে অভ্যস্ত, সেখানে দেব মানে দীপক অধিকারী একটু অন্যরকম ছকে খেললেন। বলা যেতে পারে দীপক অধিকারী বা দেব এই মুভির মাধ্যমে একটু এক্সপেরিমেন্টই করেছেন এবং এক্সপেরিমেন্টে তিনি 200-200 পেয়ে গেছেন। হ্যাঁ বন্ধু, 200-200 পেয়ে গেছেন। আমরা সকলেই জানি দেব একটা বিশেষ দলকে রিপ্রেজেন্ট করে এবং সেই দলের কিছু দুর্নীতিকে ইনডাইরেক্টলি প্রেজেন্ট করেছেন এই প্রধান মুভিটি, এবং সেটাই হচ্ছে দেবের ক্যালমা। হ্যাঁ বন্ধুরা, একসময় যে দেব চ্যালেঞ্জ বা পাগলুর মতো মুভি করে আমাদের মনে দেব হয়ে উঠেছিলেন, সেই দেব কিন্তু এই মুভিতে সত্যিকারের চ্যালেঞ্জ নিয়েছেন এবং চ্যালেঞ্জে তিনি 100-100। এছাড়া এই মুভির কিছু টান টান দৃশ্য, প্রথমত ইন্টারভেল এবং ক্লাইম্যাক্সে, এই দৃশ্যগুলোর জন্য মুভিটি কিন্তু একটা অন্য মাত্রায় চলে গেছে। মুভিতে প্রচুর মাস মোমেন্ট আছে, দেবকে আমরা বহুদিন বাদে এইরকম অবতারে দেখতে পেয়েছি, কিন্তু অভিজিৎ বাবু বা এই মুভির নির্মাতারা চাইলে একটা মারকাটের অ্যাকশন মুভি কিন্তু দেবকে দিয়ে বানাতেই পারতেন, কিন্তু তার ধারে কাছে যাননি। সেটা গেলে কিন্তু আর 5টা কমার্শিয়াল মুভির মতোই এই মুভিটি একই সারিতে নিজের নাম লেখাতো। আমরা মনে করছি এবার হয়তো একটা মারকাটের অ্যাকশন হবে, কিন্তু না, সেখানে অ্যাকশন হলো না, হলো চোখা চোখা ডায়ালগ, এবং সেটাই কিন্তু আমাদের একদম সিটি তালি দিতে বাধ্য করেছে। এক কথায় যদি বলি, এই মুভিতে ডায়ালগে যা বাজি মেরে দিয়েছে তার জন্য অ্যাকশনটা একটু বাড়াবাড়ি মনে হতো। তবে হ্যাঁ, দেবের সঙ্গে এই মুভিতে অ্যাডেড পয়েন্ট হচ্ছে সোহম। সোহম কিন্তু এই মুভিতে বেঙ্গল টকিজের নতুন সদস্য হিসেবে নামটা লিখিয়েছে। যদিও তার ভূমিকা নিয়ে আমি একটু অসন্তুষ্ট এই মুভিতে, তবুও অনেকদিন পর সোহমের মুভি ব্লকবাস্টার হচ্ছে এটা ভাবতেও ভালো লাগে। এবং সোহম যে একজন ট্যালেন্টেড অভিনেতা, অল্প সময়ের মধ্যেই তিনি কিছুটা হলেও প্রমাণ করেছেন। কিছুটা কেন বললাম, ওই যে বললাম সোহমকে হয়তো সেইভাবে ব্যবহারই হয়নি। যদি ব্যবহার হতো তাহলে আমি বলতাম 100% সোহমকে ব্যবহার করেছেন বা 100% সোহম নিজেরটা দিয়েছেন। এক কথায় যদি বলি, ফ্যামিলি ড্রামা ধার পাশ দিয়ে গিয়েও এই মুভিটি কিন্তু টিপিক্যাল ফ্যামিলি ড্রামা হয়নি, একটি পলিটিক্যাল ড্রামা, যাতে প্রচুর চেনা মুখ আমরা দেখতে পাবো, অনেকটা বড় গ্র্যান্ডিয়ারে বানানো, এবং সেটাই এই প্রধান মুভি প্রধান আকর্ষণ বা প্রধান ইউএসপি, এবং সেই জন্যই প্রধান মানুষের এত কাছাকাছি। আমরা যে জিনিসগুলো বা যে দুর্নীতিগুলো চোখের সামনে দেখি আমাদের প্রতিনিয়ত, এবং যার জন্য আমরা প্রতিবাদ করতে ভয় পাই, সেগুলোই প্রধান মুভিতে প্রধান মানে দেব মানে দীপক অধিকারী করেছেন। হ্যাঁ বন্ধুরা, মানে দীপক প্রধান করেছেন। এখানে দীপক অধিকারী যেন দীপক প্রধান হয়ে আমাদেরই সমাজের একজনকে রিপ্রেজেন্ট করছেন, এবং এটাই কিন্তু এই মুভির মন ছুঁয়ে যাওয়ার মতো সব থেকে বড় বিষয়। এছাড়া বলবো, এই মুভিতে প্রত্যেকটা অভিনেতার অভিনয়, এই মুভিতে ভিলেন আছে, এবং সেই রূপে আমরা দেখব অনির্বাণ বাবু, যাকে হয়তো এতদিন কেউ সেভাবে এক্সপ্লোরই করেননি। একটা টিপিক্যাল রোলে তাকে টাইপকাস্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু প্রধান মুভিতে তিনি ফাটিয়ে দিয়েছেন। একদিকে যেমন তার সুন্দর হাসি, সেই হাসির পেছনে তার কুটিলতা, তার মগজাস্ত যেন বাঙালি দর্শককে প্রতিনিয়ত একটি অন্য বিনোদনের আসরে নিয়ে গেছেন। পরাণবাবু, এই মুভি থেকে একটা কথাই বলতে হয়, তার এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। মমতা শঙ্কর দি, খরাজ, বিশ্বনাথ বসু এইভাবে তাকে দেখবো এখনকার কোনো মুভিতে ভাবাই যায় না। এক কথায় যদি বলি, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এই মুভিতে জাস্ট অসাম। দেব অ্যাজ ইউজুয়াল এই মুভিতে তার মাসি অবতার জাস্ট ফাটাফাটি। দেব ভক্তরা যেন এই অবতারের জন্যই ওয়েট করে থাকছিল। এবং সব থেকে প্লাস পয়েন্ট এই মুভির টাইটেল সংটা কিন্তু জাস্ট দুর্ধর্ষ হয়েছে, এবং সেটা কিন্তু এই মুভির যে কৌতল, মুভির যে ক্যালমা, সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এক কথায় যদি বলি,
প্রধানের মধ্যে শিলিগুড়ির ভালো দৃশ্য আছে, ভালো মাসিক ডায়লগ আছে, দুর্ধর্ষ মাস মোমেন্ট আছে এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর পারফরমেন্স আছে। মানে পরিচালক এবং মেকাররা প্রত্যেককে সঠিকভাবে প্রয়োগ করেছেন এই মুভির মধ্যে এবং টান টান সাসপেন্সও আছে। ওই যে বললাম ভালো রান্না এবং ভালো সিনেমা, এখানে কিন্তু ভালো সিনেমা মানে ভালো উপকরণগুলোকে ভালোভাবে ইউজ করা হয়েছে মুভির মধ্যে এবং সেই জন্যই প্রধান এখনো পর্যন্ত আমাদের মন এবং মগজকে সঠিকভাবে তৃপ্তি প্রদান করতে পারছে। তোমাদের কি মনে হয় প্রধানের সাকসেসের পেছনে ইউএসপিটা কি? আমায় খুলে বলো। আর যদি আমার মতের সঙ্গে তোমরা দ্বিমত হও বা কোনো রকম তোমাদের নিজস্ব মত থাকে সেটাও কিন্তু জানাতে পারো। কমেন্ট বক্স তো খোলাই আছে এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং আবারও বলছি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।